মোবাইলের ফোন ডায়ালারে, অ্যান্ড্রয়েড মোবাইলের ফোন ডায়ালারে কয়েকটি গোপন সেটিংস আছে, ইন্টারেস্টিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলি হয়তো তোমরা জানো না বা হয়তো কেউ কেউ জানো। আজকের এই ভিডিওতে সেই গোপন সেটিংসগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমে মোবাইলে কন্ট্যাক্ট অ্যাপটিকে ওপেন করে নেবে। কন্ট্যাক্ট অ্যাপটিকে ওপেন করার পর এখানে দেখো, এখানে রয়েছে অর্গানাইজ, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছ বিআইএন, বিন, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে কিন্তু তোমরা কিছু নাম্বার দেখতে পাবে, কিছু কন্ট্যাক্ট নাম্বার, যেগুলি তুমি হয়তো জেনে শুনে ডিলিট করেছিলে নাম্বার, বা না জেনে ডিলিট করে ফেলেছো, সেই নাম্বার কিন্তু এখানে রয়ে গেছে। তো এই নাম্বারগুলি কিন্তু এখান থেকে রিকভার করতে পারো। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস। এরপরে তোমাদেরকে আমি দ্বিতীয় সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য ফোন ডায়ালার অ্যাপটিকে ওপেন করে নেবে। ডায়ালার অ্যাপটি ওপেন করার পর এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবে। থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর নিচ দিকে চলে আসবে, এখানে একটা অপশান দেখতে পাবে, এখানে রয়েছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে অ্যানাউন্সমেন্ট কলার আইডি অপশানটি ক্লিক করবে। এখানে যদি তুমি অ্যালোয়েজ করে দাও, অ্যালোয়েজ করলে কি হবে, এখানে তোমার মোবাইলে যখন কল আসবে, তো তোমাকে কল করবে, যে নাম্বারটি তোমার মোবাইলে যে নামে সেভ করা আছে সেই নামটি কিন্তু বলে দেবে মোবাইলে। বা যদি মোবাইল নাম্বারটি সেভ নাও করা থাকে তাহলে কিন্তু নাম্বারটি বলে দেবে কল আসার সময়। তো তোমার হাতে যদি ফোনটা না থাকে, তোমার থেকে দূরে থাকে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার মোবাইলে কে কল করেছে। এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস। তো এরপরে আমি তোমাদেরকে 3 নম্বর সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কল রেকর্ডিং, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে কি হয়, অনেকে অল করে রাখে, অ্যালোয়েজ করে রাখে, যেই কল করবে, যাকেই কল করব রেকর্ডিং হবে। এখানে দেখো একটা অপশান রয়েছে অটোমেটিকলি রেকর্ড আননোন নাম্বার। এটাকে যদি ইনেবল করে দাও তাহলে কি হবে, তোমাকে যদি কোনো আননোন নাম্বার থেকে তোমার মোবাইলে কল আসে তাহলে কিন্তু আপনি রেকর্ডিং চালু হয়ে যাবে, যদি কোনো নতুন নাম্বার থেকে কল আসে। তারপরে এখানে নিচে আরেকটি অপশান রয়েছে, দেখছো অটোমেটিকলি রেকর্ড, এই অপশানটি ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ চয়েস এ কন্ট্যাক্ট, অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে কিন্তু তোমার মোবাইলের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখতে পাবে। তো এখান থেকে তুমি যে নাম্বারগুলি সিলেক্ট করে রাখবে সেই নাম্বারগুলিতেই যদি তুমি কল করো বা তোমাকে সেই নাম্বার থেকে কল করে, তাহলে কিন্তু কল রেকর্ডিং চালু হয়ে যাবে। তো এই ছিল আজকে 3টে গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট সেটিংস। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই একটি লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। ধন্যবাদ।